বান্দার প্রতি আল্লাহ সুবহানাহু তাআলার কতিপয় আদেশ রয়েছে, যা করতে তিনি আদেশ দিয়েছেন। তাদের প্রতি তার ফয়সালা রয়েছে, যা তিনি তাদের উপর ফয়সালা করেন। আবার তাদের প্রতি তার অপরিসীম নিয়ামত রয়েছে, যা তিনি তাদেরকে দান করেছেন। বান্দার প্রতি এই তিন ধরনের কাজ তিনি সরিয়ে নেন না। আল্লাহর কাজা তথা ফয়সালা দুপ্রকার: বালা মুসিবতে ও দোষকুটিতে তার ফয়সালা। উপরোক্ত প্রত্যেকটি স্তরে বান্দার উপর আল্লাহর ইবাদত করা অত্যাবশ্যকীয়। অতএব আল্লাহর কাছে প্রিয় বান্দা সে ব্যক্তি যে এই তিনটি স্তরে আল্লাহর উবুদিয়াত জানতে পেরেছে এবং সেগুলোর হক আদায় করেছে। সে বান্দাই আল্লাহর কাছে অধিক নিকটবর্তী। এবং উক্ত তিন স্তরের যে ব্যক্তি আল্লাহর উবুদিয়াত সম্পর্কে অজ্ঞ থাকায় ইলম ও আমল নষ্ট করে ফেলে, সে ব্যক্তি আল্লাহর থেকে সর্বাধিক দূরে। আল্লাহর আদেশের উবুদিয়াত হল তার আদেশসমূহ ইখলাসের সাথে পালন করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করা। আর আল্লাহর নিষেধের ক্ষেত্রে উবুদিয়াত হল তার ভয়, সম্মান ও ভালোবাসায় নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা। বালা মুসিবতের ফায়সালায় তার উবুদিয়াত হল এসব বিপদ আপদে ধৈর্য ধারণ করা, অতঃপর এতে সন্তুষ্ট থাকা। এটি ধৈর্যের উপরের স্তর। অতঃপর তার শুকরিয়া আদায় করা, আর এটি সন্তুষ্টির উপরের স্তর। দোষ ত্রুটি ও অন্যায় কাজে পতিত হলে এমতো অবস্থায় তার উবুদিয়াত হল সাথে সাথে তওবা করা, সেই কাজটি পরিহার করা, তার দুয়ারে ক্ষমা চাওয়া ও ভেঙ্গে পড়া। এ বিশ্বাস করা যে তিনি ব্যতীত কেউ ক্ষমা করতে পারবে না, অন্যায় কাজ থেকে তিনি ব্যতীত কেউই রক্ষা করতে পারবে না। সে যদি এই অন্যায় কাজ করতে থাকে তাহলে সে তার নৈকট্য থেকে দূরে সরে যাবে এবং তিনি তাকে তার দরজা থেকে তাড়িয়ে দিবেন। ফলে সে নিজেকে নিরুপায় মনে করে যে এই বিপদ থেকে তিনি ব্যতীত কেউ উদ্ধার করতে পারবে না। এমনকি সে এই সমস্যাকে শারীরিক সমস্যার চেয়েও বেশি মারাত্মক মনে করে। নিয়ামত লাভের সময় উবুদিয়াত হল প্রথমত উক্ত নিয়ামতকে চেনা ও এর স্বীকৃতি দেওয়া। অতঃপর তিনি ব্যতীত অন্য কারো দিকে এই নিয়ামতের সম্পৃক্ততা ও মালিকানা তার অন্তরে যাতে না হয়, সেজন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। যদি কোনো কারণ বা উপকরণ কারো কাছে থেকে আসে, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি নিয়ামতটির শুধু কারণ ও উসিলা মাত্র, কেননা নিয়ামত সর্বাধিক বিবেচনায় একমাত্র মহান আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। অতঃপর এই নিয়ামতের শুকরিয়া আদায় করা এবং এই নিয়ামতের কারণে তাকে ভালোবাসা, তার শুকরিয়া হল তার অনুগত্য করা। নিয়ামত লাভের দ্বারা বান্দার ইবাদতের সূক্ষ্ম দিক হল অল্প নিয়ামত লাভ করলেও সেটিকে বেশি মনে করা, আর অধিক শুকরিয়াকে অল্প শুকরিয়া মনে করা। দৃঢ়ভাবে জানা যে এই নিয়ামত তার মালিকের পক্ষ থেকে কোনো পারিশ্রমিক বা বিনিময়ের নয়। এটি প্রাপ্তি হওয়ার তার কোনো ওসিলা ছিল না, সে এটি প্রাপ্য ছিল না। এটি মূলত আল্লাহর বান্দার জন্য নয়, এটি মূলত আল্লাহরই বান্দার জন্য নয়। নিজে তার কাছে ভেঙে পড়লে বিনয়ী, নর্ম ও নিয়ামত দানকারীকে ভালোবাসলে তার নিয়ামত আরও বৃদ্ধি পায়। যখনই নতুন নতুন নিয়ামত লাভ করবে, তখনই বেশি বেশি উবুদিয়াত, ভালোবাসা, বিনয় ও নর্মতা দেখাবে। আর যখন তিনি নিয়ামত নিয়ে নেবেন, তখন সন্তুষ্ট থাকবে। আবার যখনই গুনাহ করবে, সাথে সাথে তওবা করবে, হাত জোর করে তার কাছে ক্ষমা চাইবে। এই ধরনের বান্দাই হল বুদ্ধিমান বান্দা। আর যে এই কাজ করতে অক্ষম হবে, সে আল্লাহর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহই তৌফিক দাতা।